উপকূলীয় ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে একসঙ্গে কাজ করবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ। এ লক্ষ্যে এক নীতি সংলাপে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, মানুষের কর্মকাণ্ড, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে পৃথিবীর অর্ধেকের বেশি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এখন ঝুঁকির মুখে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সকল উপকূলীয় এই প্রাকৃতিক বেষ্টনী রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। দেশের দক্ষিণ পশ্চিমের 3 জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। এ 3 জেলায় সুন্দরবনের পাশাপাশি রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনাঞ্চল। সিডর আইলার মতো প্রাকৃতিক দুর্যোগে এই ম্যানগ্রোভ বুক চিতিয়ে ঠেকিয়েছে লাখো প্রাণ। সুন্দরবনের বাইরে যে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে তার পরিবেশ ও প্রতিবেশ আজ হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে হাতে হাত রেখে ম্যানগ্রোভ রক্ষা এবং বিস্তারে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ। ম্যানগ্রোভ বন রক্ষা ও বিস্তারে কর্মপরিকল্পনা ঠিক করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যালয়ে নীতি সংলাপ। And we have already planted 2,000 and within 2 or 3 days we will planted more 5,000 also there. Beside that I see that you have already planted there. সঙ্গে ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও। উপকূল এবং সেখানকার জীবজগতের বাস্তুতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করে যাওয়ার বার্তা ছিল উন্নয়ন সহযোগীদের আলোচনায়। Hear about the largest mangrove area on earth. The nature itself is very impressive, and like I said, I haven't seen nature like that anywhere else. Sunderbound's providing this protection, right, to these coastal communities, but I think, having where a lot of mangroves have been lost, so the opportunity to restore mangroves. Everyone is willing to come together and collaborate and coordinate towards this ambition. And we really do believe that there is great potential to create landscape scale impact across the coastline, that the time is short because the planet is warming and the sea is rising. This work really needs to be done to protect lives and livelihood. দেশের পরিবেশ এবং প্রতিবেশের জন্য কাজ করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুর অবদান স্মরণ করা হয় সংলাপে। And as you know, friendship is really offer technical support, assistance, and we really want everyone should be part of our environmental movement. And we do feel like, together for mangroves. You're doing something which is like totally not in the scene for doing a normal foundation does, and this has really been wonderful for Bangladesh. Right from each individual responsibility through the media is what you are doing and what you can do. So we are really proud of you. ম্যানগ্রোভ রক্ষায় সব হাত এক করে কাজ করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। This sector has been not that much highlighted in Bangladesh. The country people are, especially the grassroots people, are not that much educated. So the visualizing something would help people to aware. We actually doing all kind of awareness program, and we do field work, research work, and publication, and then production of the TV program. So it's a kind of a thing. We have to love it. It's need to be come from the heart. We believe that we can, if we work together, we can do more things, because a single person, an organization can't do everything. So it has to be collective effort. প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN বলছে, আগামী 50 বছরের মধ্যে বিশ্বের মোট ম্যানগ্রোভের 50% পুরোপুরি তলিয়ে যাবে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ম্যানগ্রোভ। এমন প্রেক্ষাপটে উপকূলীয় ম্যানগ্রোভ রক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।